বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 13ই মার্চ 2010 শনিবার। জনৈক মন্ত্রী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের যৌন লালসার শিকার হচ্ছে ছাত্রলীগের নারী কর্মীরা। এই অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ উঠেছে ইডেন কলেজ ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দের উপর। দখলবাজি ও সিট বাণিজ্যের পাশাপাশি ছাত্রলীগের নারী নেত্রীদের অসামাজিক কর্মকাণ্ডকে উপলক্ষ করে ইডেন কলেজে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টা হামলার পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে যৌন হয়রানির প্রতিবাদকারী কয়েকজন ছাত্রলীগ নেত্রীকে। এ প্রসঙ্গে ছবি এবং সংবাদ করেছে আজকের সবগুলো পত্রিকা। প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের অবৈধ ভিওআইপি ব্যবসা নিয়ে জাতীয় সংসদে কথা বলার সময় স্পিকার মাইক বন্ধ করে দেওয়ার পরদিনই সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলীয় হুইপ জয়ের অপকর্মের তথ্য প্রমাণ আছে বলে দাবি করার পরেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বিরোধী দলীয় হুইপ জয়নাল আবেদিন ফারুককে। প্রাণনাশের আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে বিরোধী দলীয় হুইপ থানায় জিডি করার খবর এসেছে আজকের অধিকাংশ পত্রিকায়। সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহারের পর হতে পার্বত্য চট্টগ্রামে উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে ভারতীয়দের আনাগোনা। বাঙালিদের উপর লাগাতার অত্যাচার নির্যাতনের প্রতিবাদে সম অধিকার আন্দোলন, আবারও ধর্মঘট আহ্বান করার খবর এবং উপজাতীয় জঙ্গিরা আতঙ্কের জনপদ খাগড়াছড়িতে বাঙালিদের আরও 6টি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ছবি ও সংবাদ এসেছে আমার দেশ, মানবজমিন, আমাদের সময়, নয়াদিগন্ত, কালের কণ্ঠ, bdnews24.com ও শীর্ষ নিউজে। প্রধানমন্ত্রী পুত্র জয়ের দুর্নীতির তথ্য পত্রিকায় প্রকাশ করার অপরাধে জনপ্রিয় একটি জাতীয় দৈনিকের উপর বেজায় চটেছে সরকারি দলের লোকজন। ক্ষোভের মাত্রা দেশ অতিক্রম করে বিদেশেও গিয়ে ঠেকেছে। সুদূর লন্ডনে আওয়ামী সমর্থিত লোকজন জনপ্রিয় সংবাদ ব্যক্তিত্ব এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলা করার খবর ছেপেছে আজকের বেশিরভাগ পত্রিকা। সারা দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে নারী নির্যাতন, গণমাধ্যম কর্মীদের উপর হামলা, বিরোধী দলীয় লোকজনদের উপর অত্যাচার নির্যাতন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাগাতার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ফলে দেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট উদ্বেগ জানিয়ে রিপোর্ট করার সংবাদ ছেপেছে সমকাল, জায়জায়দিন ও মানবজমিন। সীমান্ত জেলা যশোরে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী একটি নিরীহ শিক্ষক পরিবারের উপর হামলা করে মধ্যযুগীয় নির্যাতন করার সংবাদ এবং বরিশালে আওয়ামী যুবলীগ নেতার বাধায় পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার খবর ছেপেছে যুগান্তর, আমার দেশ ও সমকাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডাররা সূর্য সেন হলে দুজন সাংবাদিককে পিটিয়ে মারাত্মক আহত করার পাশাপাশি হল থেকে জোরপূর্বক বের করে দেওয়ার খবর এবং রাজশাহীতে নিউ ডিগ্রি কলেজে ভর্তি বাণিজ্যকে উপলক্ষ করে আবারও আওয়ামী ছাত্রলীগ কর্মীরা নারকীয় তাণ্ডব চালানোর সংবাদ এসেছে অধিকাংশ সংবাদপত্রে। নৌ পরিবহন মন্ত্রণালয় অধীনস্থ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ জুট মিল কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতিতে পৃথক পৃথক প্রতিবেদন ছেপেছে যুগান্তর, ডেস্টিনি, আমার দেশ ও কালের কণ্ঠ। কৃষি মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অব্যবস্থাপনার কারণে উৎপাদন খরচের চাইতে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়া কৃষকরা রংপুরের মিঠাপুকুরে বিক্ষোভ প্রদর্শনের সময় পুলিশের লাঠিচার্জে শতাধিক কৃষক আহত হওয়ার সংবাদ ছেপেছে প্রায় সবগুলো পত্রিকাই। সিরাজগঞ্জের তারাশে সংখ্যালঘু উপজাতীয়দের উপর অত্যাচার নির্যাতনের খবর ছেপেছে দৈনিক জায়জায়দিন। আমাদের সময় ও শীর্ষ নিউজে আপডেট হয়েছে কুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা MK আনোয়ারের বাড়িতে আওয়ামী লীগ ক্যাডারদের হামলা, ভাঙচুর ও লুটপাটের সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।